হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে রব্বে করিম, তুমি কোথায় আছো? তোমার জায়গা কোথায়? তুমি কোথায় অবস্থান করো? আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, আমি আল্লাহ একজন মুত্তাকির কলবের মধ্যে তাকে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুত্তাকির কলবের মধ্যে আল্লাহ তাআলা বাসা করে নিছেন, জায়গা করে নিছেন। এখন মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকি হলো যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? কথা বলুন। চারটা গুণ। যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে সেই হলো মুত্তাকি। প্রথম দুইটা গুণ হলো সে দুইটা জিনিস সদা সর্বদা তাকে স্মরণ রাখতে হবে। কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। আর দুইটা গুণ হলো সে দুইটা জিনিস সাথে সাথে সে ভুলে যেতে হবে। দুইটা জিনিস তাকে স্মরণ রাখতে হবে আর দুইটা জিনিস তাকে ভুলে যেতে হবে। এমন কোন দুইটা জিনিস একজন ইমানদার স্মরণ রাখলে সে মুত্তাকি হতে পারবে? এমন কোন দুইটা জিনিস সে ভুলে গেলে সে মুত্তাকি হতে পারবে? এই চারটা জিনিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দুইটা জিনিস তোমাকে স্মরণ রাখতে হবে সেই দুইটা জিনিসের এক নম্বর হলো তোমাকে জিকরুল্লাহ, আল্লাহর স্মরণ তোমার থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলুন, আওয়াজ দিয়ে কথা বলুন। কি থাকতে হবে? আল্লাহর স্মরণ থাকতে হবে। একজন মুমিন তার কর্মক্ষেত্রে তার প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করতে হবে। যদি কোনো মুমিন আল্লাহকে স্মরণ করে তাইলে ওই মুমিন কোনো গুনার কাজ করতে পারে না। আমি যদি কোনো গুনার কাজ করি তাইলে আল্লাহকে যখন আমার স্মরণ হয়ে যাবে তখন আমি মুমিন হিসাবে বলবো, না না, আমি কোনো গুনার কাজ করতে পারি না, কারণ আমার মওলা পাক আমার এই গুনার কাজগুলা দেখতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মরুভূমি দিয়ে হাঁটতেছেন। মরুভূমিতে তাকিয়ে দেখেন ছোট্ট একটা বালক রাখাল কিছু বকরি রাখালি করতেছে। হযরতে ওমর বলেন, ও রাখাল, আমরা মুসাফির, আমরা ক্লান্ত হয়ে গেছি, পিপাসার্ত, তৃষ্ণার্ত। তোমার এই বকরির পাল থেকে আমাদেরকে যদি কিছু দুধ পান করাইতা তাইলে আমরা খুশি হইতাম, আমাদের তৃষ্ণা নিবারণ হইতো। বিনিময়ে আমরা তোমার জন্য রব্বে কারিমের কাছে দোয়া করতাম। কাকে বলতেছেন? রাখালকে বলতেছেন। রাখাল বলতেছেন, হে মুসাফির, এই যে দেখতে পাইতেছেন যে বকরি গুলামি রাখালি করতেছি, সেই বকরির মালিক আমি রাখাল নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বকরির মালিক আমি রাখাল নই, এই বকরির মালিক আমার একজন মালিক আছে। আল্লাহু আকবার। আমার একজন মালিক আছে, এই মালিকের অনুমতি ছাড়া আমি এই বকরির দুধ আপনাকে পান করাইতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন ভয় তার মধ্যে ছিল! হযরত আমিরুল মুমিনিন ওমর আশ্চর্য হয়ে গেল। ছোট্ট একটা রাখাল, সে নাকি তার মালিককে ভয় করে, সে আল্লাহর ভয় তার মধ্যে আছে, সে এই বকরি থেকে আমাদেরকে দুধ পান করাবে না। আশ্চর্য লাগে। হযরত ওমর ওই রাখালকে আরেকটু নিরীক্ষা করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, পরখ করার জন্য আমিরুল মুমিনিন বলতেছেন, রাখাল, আমরা তোমাকে সুন্দর একটা অফার দেব। তুমি তোমার এই বকরি পাল থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও। যদি একটা বকরি বিক্রি করে দাও তাইলে তুমি কিছু টাকার মালিক হয়ে যাইবা। যখন বাড়িতে সন্ধ্যাবেলায় ফিরে যাইবা, মালিক যখন জিজ্ঞাসা করবে, রাখাল, আরেকটা বকরি কোথায় গেছে, তখন তুমি বলবা হারিয়ে গেছে অথবা বাঘে খেয়ে ফেলেছে। রাখাল বলেন, হে মুসাফির, আমি আমার দুনিয়ার মালিককে ধোঁকা দিতে পারবো, কিন্তু আমার মালিকের আরেকজন মালিক আছেন, আল্লাহ। কে আছেন? আর জোরে বলেন, কে? আল্লাহ। সেই আল্লাহকে আমি ধোঁকা দিতে পারবো না। আল্লাহর স্মরণ
তার মধ্যে ছিল। সেজন্য সরকারে দু আলম হাবিবে কিবরিয়া বলেন, একজন মুত্তাকির প্রথম নম্বর গুণ হলো জিক্রুল্লাহ, তার মধ্যে আল্লাহর স্মরণ থাকবে। আমি কোনো কাজ করতে গেলে আল্লাহকে যখন আমি স্মরণ করব, তাইলে আমার পক্ষে গুনাহ করা সম্ভব না। রমজান মাসে আমরা রোজা রাখি, যে সকল মানুষ রোজা রাখে না, যেই ভাইরা রোজা রাখে না, দেখবেন লুকায়িত ভাবে লুকাইয়া মানুষের অগোচরে খাওয়া দাওয়া করে। কথা বলেন ঠিক কিনা? সে যদি মনে করতো আল্লাহ তো দেখতেছেন, মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না, এই কথাটাই আল্লাহ বলেছেন যে তুমি আমাকে স্মরণ করতে হবে। রাসূল বলেন জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ একজন মুমিন মুত্তাকির অন্তরে থাকবে। যদি আল্লাহর স্মরণ থাকে তাইলে সে মুত্তাকি হয়ে যেতে পারবে। 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন 2 নম্বর গুণ হলো ইয়াদ মাউত, মৃত্যুকে স্মরণ করতে হবে। 2টা স্মরণের মধ্যে প্রথম নম্বর স্মরণ কি? আল্লাহকে স্মরণ করতে হবে। আর 2 নম্বর হলো ইয়াদে মউত, মউতকে স্মরণ করতে হবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মউতকে মানুষ কিভাবে স্মরণ করবে। দুনিয়ার মানুষ আমরা মৃত্যুবরণ করব, কাফির বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সকলেই এই কথা একমত যে আমরা দুনিয়া থেকে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুবরণ করব কথাটা স্বীকার করি, কিন্তু বিশ্বাস করি না। আমরা যে মারা যাব কথাটা স্বীকার করি, বিশ্বাস করি না। আমার বয়স হয়ে গেছে মনে করেন 100 বছর, তারপর ওই বৃদ্ধ মানুষ 20 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেয়। কথা বলেন ঠিক কিনা? চেয়ারে বসে আছে, রাজমিস্ত্রিকে বলে, ইঞ্জিনিয়ারকে বলে এইভাবে নয় ওইভাবে করো। তাইলে কি বোঝা যায় যে এই বৃদ্ধ মানুষটি তার পা 2টা কবরে চলে গেছে, কিন্তু এখনো সে স্বপ্ন দেখে 20 তলা বিল্ডিং হবে আর ওই বিল্ডিং এ সে ঘুমাবে। তাহলে আমরা মওত হবে, আমরা মারা যাব, এই কথাটা স্বীকার করি, বিশ্বাস করি। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি ইয়াদ মউতের একটা উপমা দিতে গিয়ে একটা ঘটনা বলেছেন। এক বাদশা, তার স্বাস্থ্য হয়ে গেছে, সে মুটিয়ে গেছেন। বাদশা তার স্বাস্থ্য কমার জন্য তার রাষ্ট্রের যত হাকিম, কবিরাজ, ডাক্তার আছে সকল ডাক্তারকে ডাকলেন। ডাইকা বলতেছেন, ও ডাক্তারেরা, হাকিমেরা, কবিরাজেরা, আমার তো স্বাস্থ্য হয়ে গেছে, দিন দিন মুটিয়ে যাচ্ছে, কিন্তু আমি চলতে পারি না, হাঁটতে পারি না। তোমরা আমাকে এমন একটি ঔষধের নাম বলো যে ঔষধ সেবন করলে আমার স্বাস্থ্য কমে যাবে। হাকিম কবিরাজ যারা ছিল তারা বাচ্চাকে যার যার জ্ঞান অনুযায়ী, ইলম অনুযায়ী তাকে প্রেসক্রিপশন করাইলেন, কিন্তু না না, বাচ্চার স্বাস্থ্য তো কমে না, দিন দিন বাড়তেছে। এক দরবেশ আল্লাহওয়ালা বাচ্চার কাছে গিয়ে বলেন, ও বাচ্চা, যাবো না, আমি আপনাকে ইলাজ করব, আপনার চিকিৎসা করব, কিন্তু কথা হলো আমি যেইভাবে বলবো সেইভাবে চলতে হবে। কে বলতেছেন? দরবেশ বলতেছেন, আমি আপনাকে চিকিৎসা করব আপনার স্বাস্থ্য কমার জন্য। বাচ্চা বলতেছেন, ঠিক আছে, আপনার এমন কি ইলাজ, এমন কি দাওয়াত, যেই চিকিৎসা আমি গ্রহণ করলে আমার স্বাস্থ্য কমে যাবে, বিনিময়ে আমি বাচ্চা আপনাকে অনেক অনেক উপহার দেব। দরবেশ বলতেছেন, যাহাপনা, আপনাকে বেশি কাজ করতে হবে না, আপনি দৈনিক 100 বার ইয়াদ মউত, 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। কাকে স্মরণ করব? মৃত্যুকে। কয়বার? 100 বার স্মরণ করবেন। দরবেশ বলতেছেন, এই ওজিফাটা আপনি 1 মাস পালন করবেন, আল্লাহর রহমতে আপনার স্বাস্থ্য কমে যাবে। ওজিফাটা তো ভালো যে মৃত্যুকে স্মরণ করবা। মানুষ যদি মরণের কথা স্মরণ করে তাহলে তার ভিতরে খাবার যাবে, সে খাইতে পারবে? সে খাবে না, সে দিন দিন শুকিয়ে যাবে। বাদশা বললেন, ঠিক আছে, 1 মাস পরে, দরবেশ বলতেছেন 1 মাস পর আপনার সাথে আমার মোলাকাত হবে। 1 মাস হয়ে গেল, বাচ্চার স্বাস্থ্য কমেনি। 1 মাস পর বাদশা দরবেশকে বলতেছেন, হে দরবেশ, তুমি এমন কি ওজিফা দিলা, যেই ওজিফা পালন করার পরে আমার স্বাস্থ্য তো কমে না, বরঞ্চ স্বাস্থ্য আরো বেড়ে গেছে।
মৃত্যুকে স্মরণ করা, 100 বার আমি মারা যাব, আমি মারা যাব, এই তসবিহ যদি আমি সারা জীবন ভর আমি মৃত্যুকে ইয়াদ করি, তাইলে কি আমার স্বাস্থ্য কমবে? মরণের কথা, এই ইয়াদের কথা বলেন। এই দরবেশ বলতেছেন, ঠিক আছে আপনার স্বাস্থ্য কমেনি, আমাকে লাস্ট চান্স দেন, আমাকে লাস্ট আরেকটা সুযোগ দিন। যদি এই চান্সে যদি আপনার স্বাস্থ্য না কমে, তাহলে আপনি আমার উপর যেই শাস্তি দেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বাদশাহ বলতেছেন, বলো এমন কি চান্স দেব, এমন কি সুযোগ তোমাকে দেব? দরবেশ বলতেছেন, জাহাপনা আপনার রাষ্ট্রের ক্ষমতাটা আমাকে 1 মাসের জন্য দেন। জোরে বলুন আল্লাহু আকবার। কি চাইছেন? রাষ্ট্রের ক্ষমতা চাই বলছেন। এই দরবেশ বেটা হুজুর মানুষ, উনি রাষ্ট্রের ক্ষমতা চাইছেন, তাও 1 মাসের জন্য। বাদশা চিন্তা করলেন যে সে রাষ্ট্রীয় ক্ষমতা চাইছেন, ঠিক আছে তারপরেও যদি আমার স্বাস্থ্যটা কমে যায় তবুও ভালো। দরবেশ বলতেছেন, শুধুমাত্র আপনার স্বাস্থ্যের চিকিৎসার জন্য আমাকে 1 মাসের আপনার রাজত্বটা দিয়ে দিন। বাদশা বললেন, ঠিক আছে তোমাকে 1 মাসের জন্য আমার রাজত্ব দিয়ে দিলাম। সে 1 মাসের কি হয়ে গেল? এখন কথা বলুন। রাজা হয়ে গেলেন। কি হলেন? রাজা হয়ে গেলেন। সিংহাসনে বসে পড়লেন। এই দরবেশ সিংহাসনে বসার সাথে সাথে দরবেশ প্রথম যে আইনটা করলো সেটা হলো বাদশাকে এই মুহূর্তে গ্রেফতার করা হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রেফতার করা হোক এবং 1 মাসের মধ্যে বাদশাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হবে। কি মনে করেন? যে আইনটা করছে, হাকিম লড়তে পারে কিন্তু হুকুম নড়ে না। দরবেশ বলতেছেন, হে রাষ্ট্রের সৈনিকেরা, তোমরা ওই বাদশাকে অ্যারেস্ট করো এবং রাষ্ট্রের যত দামি দামি খাবার আছে, রাষ্ট্রের যত ভালো ভালো খাবার আছে, বাদশাকে খাবারের জন্য পরিবেশন করো। বাদশা 1 মাস বাঁচবে, 1 মাস পর তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। দুনিয়ার যত আরাম মায়েশ আছে সব কিছু তাকে দিয়ে দাও। আচ্ছা বলুন তো দেখি, বাদশা কি খাবে? কথা বলুন, বাদশা খাবে? কেন খাবে না? 1 মাস পরে বাদশার মৃত্যু নিশ্চিত, মরণের চিন্তা, সে 1 মাস পরে বাঁচবে না। মনে করেন কোন রোগীকে বললেন যে আপনার মেডিকেল ফেরত রোগী, ডাক্তার বললেন আপনার যা খুশি আপনার খেয়ে নেন, আপনি আর 15 দিন বাঁচবেন অথবা 6 মাস বাঁচবেন, ওইরকম যদি আপনাকে আলটিমেটাম দিয়ে দেয়, তাহলে এই ডাক্তারের আলটিমেটামে তো আপনার হায়াতের তৈবা কমে যাবে। কথা বলুন ঠিক কিনা? যাই বাঁচতেছিলেন 6 মাস, আপনি আর 15 দিনও বাঁচবেন না। ওই চিন্তা সুখেই মানুষ মারা যায়। বাচ্চার স্বাস্থ্য কমতেছে, দিন দিন কমতেছে। বাচ্চা কোনো কিছু হার করে না, কারণ বাচ্চার একটা চিন্তা যে 1 মাস পরে আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করবে, আমাকে মেরে ফেলা হবে, আমি দুনিয়া থেকে চলে যাব। এইভাবে 1 মাস বাচ্চার অতিবাহিত হওয়ার পরে দরবেশ ফাঁসির মঞ্চ প্রস্তুত করে বাচ্চাকে ফাঁসির মঞ্চে আনা হবে, বাচ্চাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কারণ উনি তো হাকিম, বাদশা হুকুম করেছেন। এবার দরবেশ বলতেছেন, হে জাহাপনা, আমি আসলে আপনাকে ফাঁসি দেওয়া মূল মাকসাদ নয়, আপনাকে বোঝানোর উদ্দেশ্য হলো ইয়াদে মউত কাকে বলে। বুঝতে পারছেন? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মুত্তাকির 4টা গুণ থাকবে। প্রথম নম্বর গুণ হলো জিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করবে। 2 নম্বর গুণ হলো ইয়াদে মউত, মৃত্যুকে স্মরণ করবে। এইভাবে যদি কোনো মুমিন মুসলমান মৃত্যুকে স্মরণ করতে পারে, কি মনে করেন সে মুত্তাকি হবে না? সে আল্লাহর জমিনে আল্লাহর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে তো মৃত্যুর, আমরা যে মারা যাবো এজন্যই বলেছি, আমরা যে মারা যাবো স্বীকার করি, বিশ্বাস করি না। স্বীকার করি, বিশ্বাস করি না। যদি মারা যাবো স্বীকার বিশ্বাস করতাম, তাহলে আমার আরেক ভাইয়ের সম্পদ আমি আত্মসাৎ করতাম না। আমি যদি বিশ্বাস করতাম, তাহলে আমার আরেক ভাইয়ের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতাম না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে কিভাবে বিপদগ্রস্ত করা যায় সেই চিন্তায় আমরা সব সময় মগ্ন থাকি। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের কাজে জানা, আল্লাহ রাসূল বলেন যে একজন মুসলমান, আল মুসলিমু মিরআতুল মুসলিম, যে এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়নার সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন,
আয়না আপনার চেহারাটা দেখাবে। আপনার চেহারায় যদি স্পটটাকে আয়না বলে দেয় যে হে আব্দুল্লাহ, হে আবু তাহের, হে আব্দুল আলিম, তোমার চেহারায় স্পট আছে, তা এক্ষুনি পরিষ্কার করে নাও। কথা বলুন ঠিক কিনা? আয়নার সামনে আমরা কেন যাই? ফ্রেশ হওয়ার জন্য। আমি যখন আয়নার সামনে দাঁড়াবো, আয়না আমাকে বলে দেয় যে তোমার মুখে স্পট আছে, দাগ আছে, তুমি এখনই দাগটা পরিষ্কার করে নাও। এটা হলো আয়নার কাজ। আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। যদি আমার মধ্যে কোনো সমস্যা থাকে, আপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাইলে আমি আরেকজন মুমিন হিসাবে আপনাকে বলে দেব, ভাই আপনি এইভাবে চলবেন না, ওইভাবে চলবেন, অথবা আপনি এইভাবে চললে ভালো হয়, আপনি যেই পথে আছেন সেই পথটা ভালো নয়। এইভাবে আমি হিকমতের সাথে আমি আমার আরেক ভাইকে নসিহত করব, আমি আমার আরেক ভাইকে উপদেশ দেব। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান ভাই অপরাধ করতে পারে, কিন্তু আমি তাকে আঘাত করে কথা বলবো না। রাসূল নিষেধ করেছেন তাকে আঘাত করে কথা বলা যাবে না। আমি ওয়াজ করব, তাকে আমি দাওয়াত দেব, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আপনি হিকমতের সাথে আরেক ভাইয়ের অপরাধ দোষটা আপনি ধরিয়ে দিতে হবে। এর অর্থ এই নয় এক ভাই অপরাধ করেছে এটা ঢুল নিয়ে আপনি বাজারে 10 জনের সামনে বলে বেড়াবেন, ওইটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেঠে মানুষ, কালো মানুষ, দেখতে সুন্দর নয়, ওই লোকটা নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে ওই লোকটা রাসূলের কাছ থেকে যখন ফেরত আসলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনার কাছে যেই লোকটা এসেছিল সে তো কালো বেটে, দেখতে সুন্দর না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তোমার গলার ভিতরে তোমার হাত ঢুকাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা গলার ভিতরে ঢুকাইলেন। ঢুকানোর পরে একটা গোশতের টুকরা বের হয়ে আসছে। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। একটা গোশতের টুকরা বের হয়ে আসলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকারে দু আলম, আমি তো ইতিপূর্বে কোনো গোশত ভক্ষণ করিনি, কিন্তু এই গোশতের টুকরাটা কোথা থেকে আসলো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি তো কিছুক্ষণ আগে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছো। আয়েশা বলেন, ওগো নবীজি, বুঝতে পারি নাই আমি কিভাবে আমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলাম। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই যে কিছুক্ষণ আগে তুমি গীবত করেছো। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কই গীবত করলাম? তার মধ্যে তো এই দোষগুলো আছে, তার মধ্যে যে অপরাধগুলো আছে, যে দোষগুলো আছে, এই দোষগুলা শুধু আমি পুনরাবৃত্তি করলাম, শুধু বর্ণনা করলাম, আমি তো তার গীবত করিনি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, গীবত হলো ওই জিনিসটাই, তার মধ্যে যে অপরাধ আছে, ওই অপরাধ আরেক ভাইয়ের সামনে বর্ণনা করার নামই হলো গীবত। গীবত কাকে বলে? যে আমার মধ্যে দোষ আছে, ওই দোষটা আরেক ভাইয়ের সামনে বলার নামই হলো কি? গীবত। আর আমার মধ্যে দোষ নেই এমন কোন উদ্ভট কথা আরেক ভাইয়ের সামনে বলার নাম হচ্ছে তুহমত, অপবাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমাকে সকলকে এই গীবত থেকে হেফাজত রাখুন, সকলেই বলে আমিন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমার সমাজের অশান্তির জন্য অন্যকে দায়ী করি, কিন্তু নিজেকে দায়ী করি না। নিজে যে অপরাধী, নিজে যে জালিম, এই কথাটা আমরা স্বীকার করতে রাজি না। হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সময় ওনার শহরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হইতেছে না। শহরের সকল লোক মিলে আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন বৃষ্টি বর্ষণ করেন, কারণ আমাদের ফসলি জমিনগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গরু ছাগলগুলা মরে যাচ্ছে, আমরা পানির পিপাসায় আছি, আমরা বড় অশান্তিতে আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। কার কাছে গেছেন? কথা বলুন, কার কাছে গেছেন? আল্লাহর ওলির কাছে গেছেন। আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে শহরের লোকেরা, তোমরা আমার কাছে এসেছো, আল্লাহর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা রহমতের বারিশ বন্ধ করে দিয়েছে। কেন আল্লাহ তাআলা রহমতের বারিশ বন্ধ করে দিয়েছে? একবার কি চিন্তা করে দেখেছো?
কারণ আমি জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে দেখেছি যে আমি জুন্নুন মিসরি এই শহরে যতদিন থাকবো ততদিন আল্লাহ তাআলা কোনো বৃষ্টি দেবে না। কারণ হলো আল্লাহর এই জমিনে আমার চেয়ে বড় গুনাহগার আল্লাহ তাআলা বানাননি। এত বড় আল্লাহর ওলি, উনাকে বলেন গুনাহগার। আর আমরা যদি মনে করেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে মসজিদে পড়তে পারি, নামাজ পড়ব 5 ওয়াক্ত, গল্প করব 50 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? যদি টাকা হয়, পয়সা হয়, যদি একবার হজ করতে পারি, হজ করব 1 বছর, গল্প করব 12 বছর, কথা বলেন ঠিক কিনা? আপনার ইবাদত একজন মুমিন মুত্তাকির ইবাদত অন্য কেউ জানবে না, ইবাদত হবে গোপনে, সেই ইবাদতের খবর যেন কেউ না জানে। এইভাবে তোমাকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন মুত্তাকির প্রথম দুইটা গুণ হলো সে আল্লাহকে স্মরণ করবে। 2 নম্বর গুণ হলো মৃত্যুকে তার স্মরণ করতে হবে। যখন কোন মানুষ এই কথা মনে করে আমি এখনই মারা যাব, তাহলে ওই মানুষটা কোন অপরাধে জড়িত হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আপনি দেখবেন কারো বাবা যদি মারা যায়, ওই লোকটা মাথায় টুপি পরিধান করে, কথা বলুন ঠিক কিনা? সে অন্তত কয়েকদিন মসজিদে আসা যাওয়া করে, বাবার কবর জিয়ারত করে। কেন? মৃত্যুর ভয় তার মধ্যে চলে আসে। কারণ যদি কোনো লাশের সাথে আপনার সন্তান আপনাকে একটা ঘরে যদি দেওয়া হয় যে বাবা তুমি তোমার বাবার সাথে, এই তোমার বাবা লাশ হয়ে গেছে, আজকের রাতটা একা একা থাকবা, কেউ থাকবো নি, কথা বলুন, কেউ থাকবো? কেন? ভয়, মরণের ভয় সৃষ্টি হয়ে যায়। এমন ভয় যদি আমার মধ্যে থাকে, যে আমার মধ্যে এমন ভয় চলে আসে যে আমার মনে হয় যে আমি এখান থেকে উঠার কোনো ক্ষমতা নেই, আমি এখনই মারা যেতে পারি, তাহলে কোনো মানুষ কি গুনাহ করতে পারে? গুনাহ করতে পারে না, সে মুত্তাকি হয়ে যায়। 3 নম্বর গুণ হলো, বাকি যে 2টার কথা আল্লাহ রাসূল বলেন যে 2টা গুণ হলো সে সাথে সাথে ভুলে যাবে। 2টা গুণ হলো সে স্মরণ রাখবে, আর 2টা গুণ হলো সে ভুলে যাবে। কি ভুলে যাবে? 1 নম্বর হলো সে যদি কোনো নেক কাজ করে, সে যদি কোনো ভালো কাজ করে, তাহলে সে সাথে সাথে ভুলে যাবে। মনে করেন আপনি কোনো মানুষকে, অনাথ মানুষ, গরিব মিসকিন অসহায় কোনো মানুষকে আপনি অনেক টাকা দিচ্ছেন, মনে করেন অনেক টাকা দিচ্ছেন, আপনি ভুলে যান যে আপনি যে ওই মানুষটাকে দান করছেন, আপনি ভুলে যাবেন, আপনি মনে করবেন আপনি কোনো কিছুই করেননি। আপনি যত নেক কাজ করছেন, নেক কাজ করার সাথে সাথে ভুলে যাবেন। এটা কেন? এটা এজন্যই, যদি আপনার নেক কাজ করার পরে ওই নেক কাজ মনে থাকে, তাহলে রিয়া হওয়ার সম্ভাবনা আছে। কি হওয়ার সম্ভাবনা আছে? রিয়া হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন কোনো নেক কাজ করবা, নেক কাজ করার পরে সাথে সাথে ওই নেক কাজটা ভুলে যাইবা, মনে করবা তুমি কোনো কিছুই করোনি, তুমি নতুন করে নেক কাজ করো। 4 নম্বর গুণ হলো সরকারে দো আলম বলেন যে কোনো মানুষের সাথে যদি তোমার শত্রুতা থাকে, কোনো দুশমনি থাকে, আদাওয়াতি থাকে, ওইটা তুমি ভুলে যাও। তুমি মনে করো সে আমার মুসলমান ভাই, আপনি তার সাথে আদাওয়াতি আছে, দুশমনি আছে, সব কিছু ভুইলা তাকে রাস্তায় পাওয়ার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকে যখন আপনি সালাম দিবেন, দেখবেন তার মধ্যে যদি আপনার ব্যাপারে তার কোনো বিদ্বেষ থাকে, আল্লাহর রহমতে আপনার সালামের কারণে তার ভিতরের যত হিংসা আছে, বিদ্বেষ আছে, সব কিছু চলে যাবে। কথা বলেন ঠিক কি? যে আমার মধ্যে হিংসা থাকলে, আমাকে আপনার মধ্যে হিংসা থাকলে, বা আপনি আমার প্রতি খারাপ ধারণা, আমি যখন আপনাকে সালাম দেব তখন আর খারাপ ধারণাটা থাকে না। সেজন্য রাসূল বলেন যে যদি কারো প্রতি আপনার আদাওয়াতি থাকে, দুশমনি থাকে, ওইটা তুমি ভুলে যাও। তাহলে এই 4টা গুণ। 1 নম্বর গুণ কি বলছিলাম? যে আল্লাহকে স্মরণ করতে হবে। 2 নম্বর গুণ হলো মরণকে ইয়াদ করতে হবে। 3 নম্বর গুণ হলো আপনি এবং আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, তাহলে সেটা ভুলে যেতে হবে। 4 নম্বর গুণ হলো যদি কারোর সাথে দুশমনি থাকে, তাহলে সেটাও ভুলে যেতে হবে। এই 4টা গুণ যার মধ্যে থাকে, সেই হলো মুত্তাকি। সেই হলো কি? মুত্তাকি। আর যারা মুত্তাকি হয়, যারা আল্লাহ ভীরু হয়, তারা সব সময় নিজের আমল নিয়ে কম্পমান থাকে,
নিজের ইবাদত নিয়ে কম্পমান থাকে। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন, হযরত ওমর, যে ওমরকে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, নবীজি বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সে নবী হইতো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম নবীজির সাহাবী হযরত ওমর, যেই ওমরকে রাসূল কি বলছেন নবীর পরে যদি কেউ নবী হইতো তাহলে সে নবী কে হইতো? হযরত ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমল নিয়ে এতই শঙ্কিত থাকতেন যে উনি আমিরুল মুমিনিন হওয়ার পরে উনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিল হযরত হুযায়ফা ইবনে ইয়ামান। নাম কি ছিল? হযরত হুযায়ফা ইবনে ইয়ামান। হযরত হুযায়ফাকে বলতেছেন, হুযায়ফা, আমার নামটা তোমার রাসূল যে একটা মুনাফিকের নামের তালিকা দিবেন সেই তালিকায় আছে কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছেন? উমরের মতো সাহাবী, যে উমর দ্বিতীয় খলিফা ছিলেন, যে উমরকে রাসূল বলছেন জান্নাতি, যে উমরের কবর রাসূলের রওজা থারের পাশে। সেই উমর নিজের আমল নিয়ে তো শঙ্কিত থাকতেন। তো এই আমল নিয়ে যে যত নেক কাজ করুক তারা নেক কাজটা ভুলে যাইত এবং তারা নিজের আমল নিয়ে শঙ্কিত থাকতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার পেয়ারা বান্দারা, হে আমার পেয়ারা বান্দারা। দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করেন, নিজের পেয়ারা বান্দা বলেছেন। অথচ আমরা সামাজিকভাবে কেউ যদি চুরি করে তাকে আমরা কি বলি? কথা বলুন, চোর। যে জুলুম করে তাকে আমরা কি বলি? জুলুমবাজ। যে সন্ত্রাস করে তাকে আমরা কি বলি? সন্ত্রাসী। কিন্তু আল্লাহ তাআলা এত মায়া এবং মহব্বত করেন, বান্দা হাজার অপরাধ করলে সেই অপরাধগুলা আল্লাহ তাআলা মানুষের সামনে ওপেন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতেছেন। একদিন নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে আল্লাহ তাআলা কোনো বৃষ্টি দিলেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন নামাজ পড়লেন। দ্বিতীয় দিন নামাজ পড়ার পরে তবু বৃষ্টি হলো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ নম্বর দিন নামাজ পড়লেন, কিন্তু না, ৩ নম্বর দিন নামাজ পড়ার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বৃষ্টি হলো না, কোনো বৃষ্টি হইতেছে না। অথচ উনি পয়গম্বর, উনি দোয়া করতেছেন, হাজার হাজার মানুষকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা কবুল করতেছেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ তাআলাকে বলেন, হে রব্বে করিম, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বৃষ্টির জন্য দোয়া করেছি, কিন্তু কোনো বৃষ্টি হইতেছে না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, তোমার এই জামাতে, তোমার এই মজলিসে আমার এমন এক নাফরমান বান্দা আছে যে নাকি 40 বছর পর্যন্ত আমার নাম নেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 40 বছর পর্যন্ত আমার নাম নেয় নাই। মুসলমানের মধ্যে এমন মুসলমানও আছে যে কিছু মুসল্লি আছে সাপ্তাহিক নামাজ পড়ে, আবার কিছু মুসল্লি আছে ওই ঈদ আসলে ঈদের সময় নামাজ পড়ে, আবার কিছু মুসল্লি আছে সারা জনম চলে যায় সে নামাজ পড়ে না, আল্লাহর নাম নেয় না। কত বড় নাফরমান! আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, এই জামাতে এমন একজন নাফরমান আছে, সে যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে আমি আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করব না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু জায়গায় দাঁড়িয়ে সকল মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, হে লোকেরা, ভালো করে শোনো, এই জামাতে যে নাকি 40 বছর পর্যন্ত আমার মাওলার নাম নেও নাই, সাবধান সাবধান, তুমি এই জায়গায় থাকার কোনো অধিকার নাই, কারণ তোমার কারণে আল্লাহর আযাব এসে গেছে। তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও, এই মজলিস থেকে বের হয়ে যাও, তোমাকে এখানে থাকার কোনো অধিকার নেই। আল্লাহর বান্দা সে চেহারাটা জমিনের দিকে রাইখা মহান রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুইলা বলেন, হে রব্বে করিম, আমি 40 বছর অপরাধ করেছি, 40 বছর আমার অপরাধ কেউ জানেনি। হে রব্বুল আলামিন, এই 40 বছর অপরাধ কেউ জানে না,
আজকের এই দিনে আমার অপরাধকে মানুষের সামনে তুমি ওপেন কইরো না, আমাকে বেইজ্জত কইরো না। আমি এখন তওবা করলাম, আমি আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রব্বে করিম, কেন তুমি বৃষ্টি বন্ধ করে দিলে? তুমি বললা নাফরমান বান্দা সেই জামাতের মধ্যে, আবার কোন নাফরমান বান্দাই জামাত থেকে বের হলো না, তারপরও তুমি বৃষ্টি বন্ধ করে দিলা। আমি তো ব্যাপারটা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর মুসা, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা আবার ওই ব্যক্তির কারণেই বৃষ্টি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। সেজন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। সেজন্য আমরা যারা অপরাধ মনে করি যে আমি অপরাধ করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, ভুল ধারণার মধ্যে আছি। আল্লাহ তাআলা বান্দা যখন আল্লাহর কাছে চায়, বান্দা যখন একবার চায়, আল্লাহ বান্দার ডাকে 70 বার জবাব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিতে সদা সর্বদা প্রস্তুত থাকেন। যা কিছু আলোচনা করা হয়েছে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।